আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। শেষ পর্যন্ত কি তাহলে মায়া সত্যিই দ্বিতীয় মেয়েতে সম্মতি দেবে, নাকি অতীতের স্মৃতি তাকে এখনও আটকে রাখবে? অন্যদিকে জামাল তো ইতিমধ্যেই মরিয়মকে নিয়ে নতুন সংসার শুরু করেছে, আর মরিয়মও এখন এমন কিছু পরিকল্পনা করছে যার মাধ্যমে সে জামালের সৎমাথে এই বাড়ি থেকে সরিয়ে দিতে চায়, অথবা তাকে দাসীর মতো খাটাতে চায়। তো গাইজ, বদসুরত নাটকের ২৪ নম্বর পর্বে আসলে কি ঘটতে চলেছে? কবে প্রকাশ হবে এই বহুল প্রতীক্ষিত পর্বটি? আর সবার আগে কিভাবে দেখতে পারবেন ২৪ নম্বর পর্ব? আজকের এই ভিডিওতে আমরা সেই সমস্ত বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। ইতিমধ্যেই বদসুরত নাটকের ২৩ নম্বর পর্বটি আপলোড করা হয়েছে ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। যারা এখনও ২৩ নম্বর পর্বটি দেখেননি তারা চাইলে এখনই সেই চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আর যারা ইতিমধ্যে দেখে ফেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ২৩ নম্বর পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে। ২৩ নম্বর পর্বের সবচেয়ে আলোচিত যে বিষয়টি দর্শকদের নজর কেড়েছে সেটি হচ্ছে জামালের সৎমার পরিস্থিতি। এতদিন যিনি বাড়ির সবকিছু নিয়ন্ত্রণ করতেন, মায়ার ওপর অন্যায় করতেন এবং তাকে দিয়ে কঠিন কাজ করাতেন, এখন পরিস্থিতি যেন উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। কারণ নতুন বউ মরিয়ম এখন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে সে আর কারো জন্য নিজের স্বামীর সম্পত্তি ছেড়ে দিতে রাজি নয়। তার মতে জামালের সম্পত্তির ওপর অধিকার তারই সবচেয়ে বেশি। তাই এখন সে এমনভাবে পরিস্থিতি সামলাতে চাইছে যাতে জামালের সৎমা এবং অন্য সদস্যরা আর আগের মতো ক্ষমতা দেখাতে না পারে। এমনকি অনেক ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মরিয়ম ভবিষ্যতে এমন কিছু পদক্ষেপ নিতে পারে যার ফলে এতদিন যারা মায়ার ওপর অন্যায় করেছে তারাই এবার সেই বাড়িতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে। অন্যদিকে গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মায়ার জীবন। ডিভোর্সের পর এখন মায়া যে বাড়িতে কাজ করছে সেখান থেকেই তার জীবনে নতুন একটি মোড় আসতে পারে। কারণ সেই বাড়ির ছোট ছেলে বজরুল ধীরে ধীরে মায়ার প্রতি আগ্রহ দেখাতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে বদসুরত নাটকের ২৪ নম্বর পর্বে বজরুল হয়তো সরাসরি মায়াকে বিয়ের প্রস্তাব দিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মায়া কি সেই প্রস্তাবে রাজি হবে? কারণ মায়া নিজেকে একজন সাধারণ কাজের মেয়ে হিসেবে দেখে, আর তার কাছে মালিক পরিবারের একজন ছেলেকে বিয়ে করা যেন কল্পনার বাইরের বিষয়। তাই প্রথম দিকে সে হয়তো এই প্রস্তাবটি প্রত্যাখ্যানও করতে পারে। তবে বজরুল যদি সত্যিই তার সিদ্ধান্তে অটল থাকে তাহলে হয়তো পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে। অন্যদিকে ২৪ নম্বর পর্বে মরিয়মের দিক থেকেও নতুন কিছু নাটকীয় ঘটনা দেখা যেতে পারে। ধারণা করা হচ্ছে মরিয়ম এমন একটি কৌশল নিতে পারে যার মাধ্যমে সে বাড়ির পরিস্থিতি পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে। সব মিলিয়ে বলা যায় বদসুরত নাটকের ২৪ নম্বর পর্বটি হতে যাচ্ছে বেশ গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি পর্ব, যেখানে মায়ার ভবিষ্যৎ, বজরুলের সিদ্ধান্ত এবং মরিয়মের নতুন পরিকল্পনা সবকিছু মিলিয়েই গল্পকে আরও নতুন দিকে এগিয়ে নিয়ে যাবে। এখন অনেক দর্শকের মনে সবচেয়ে বড় প্রশ্ন, মায়া কি সত্যিই দ্বিতীয় বিয়েতে রাজি হবে, নাকি ভবিষ্যতে আবারও গল্পের নতুন কোনো মোড় আসবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই দেখতে হবে বদসুরত নাটকের ২৪ নম্বর পর্ব। জানিয়ে রাখা ভালো, এই পর্বটি প্রচার করা হবে আগামী মঙ্গলবার দুপুর ৩টায় শুধুমাত্র ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। তাই যারা সবার আগে ২৪ নম্বর পর্বটি দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে নতুন পর্ব আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর কমেন্ট করে জানাবেন আপনার মতে মায়ার কি করা উচিত। সে কি বজরুলকে বিয়ে করা উচিত, নাকি একা নিজের জীবন নিয়ে এগিয়ে যাওয়া উচিত? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।